টার্গেট 296 রান। তাতে এমন তুখোড় হিটিংয়ে ইনিংসে শুরু করেছেন জিশান আলম, অন্য প্রান্তে নাইম শেখও ইতিবাচক। তাদের দুজনের ব্যাটিং বিসিএল অলস্টার্স একাদশকে আশা দিচ্ছিল 304 লক্ষ তাড়া করে জেতা সম্ভব। 10 ওভার শেষে তাদের স্কোরবোর্ডে 67। এমন উদ্বোধনী জুটি সেই আশার ভিত্তি। 15 ওভারে তারা তুলল 82 রান, সেটাও কম কি। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। বল হাতে নেয়ার আগে রিশাদ হোসেন যেন সেই কথাই বলছিলেন মনে মনে। তিনি এলেন 19তম ওভারে। ভালো খেলতে থাকা নাইম শেখের বিরুদ্ধে আউটের আবেদন করে সফল হলেন। যদিও তা নিয়ে নাইমের ভিন্ন মত আছে। খালি চোখে দর্শকরাই তা বিচার করতে পারবেন ভালোভাবে। যে উপায়েই হোক, কাঁটায় কাঁটায় 100 রানে অলস্টার্সের প্রথম উইকেটটা গেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। জিশান আলম কি জানতেন একই ওভারে তার জন্য টোপ অপেক্ষা করছে? ফ্লাইটের ডেলিভারি ছিল, হাঁটু গেড়ে স্লগ সুইপ, কানেকশন পারফেক্ট হলে ছক্কাই পাবেন, তা হলো কই। টপ এজ হয়ে ক্যাচ গেল নাহিদ রানার হাতে। 101 রানে 2 উইকেট নেই, খুব একটা খারাপ অবস্থা বলা যাচ্ছে না এখনো। কিন্তু এরপরেই নাহিদ রানা আর শরীফুল ইসলাম পরপর 2 উইকেট ফেলে দিয়েছেন বিসিএল স্টার্সের। 128 রানে ক্যাচ আউট হয়েছেন রবিন, 129-এ বোল্ড হয়েছেন অঙ্কন। এবার দলটা বিপদেই পড়েছে। তারপরে আবারও রিশাদের আঘাত, পারভেজ ইমন আউট হলেন, বিসিএল একাদশ ধুঁকতে শুরু করল। রিশাদের উইকেট উৎসবের মাঝে মেহেদী মিরাজ আকবর আলীকে স্বীকার করেছে। 152 রানে গেল 6 উইকেট। ওই 152তেই মেহরব হাসান অহিনকেও আউট করলেন রিশাদ। উইকেট পাওয়া যেন কত সহজ। তারপরে 5টা রান যোগ হয়েছে, খালেদ আহমেদের যাওয়ার সময় হয়েছে। সেই দায়িত্বটা রিশাদই বুঝে নিয়েছে। শরীফুলের হাতে ক্যাচ, রিশাদের 5ম উইকেট পূর্ণ। তবে আরও আগেই তো বিসিএল অলস্টার্স 11-এর জয়ের স্বপ্ন হয়েছে চূর্ণ। সবশেষ বিসিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া রিশাদ আবারও বোলিং ভেলকি দেখালেন। আরও একটা ম্যাচে অন্যতম স্ট্যান্ডআউট পারফর্মার হলেন। একটা আন্তর্জাতিক সিরিজের আগে এমন রিদম দলের জন্যই স্বস্তির বিষয়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।